হ্যালো, কে বলছেন? হ্যাঁ, কে বলছো? ও বন্ধন, কি রে বল। কি বললি? স্কুলে গুলিগোলা চলছে? আমার রাখিবা কোথায়? আমার মিমি বাচ্চু ওরা কোথায়? হ্যাঁ, দাদা তুই ওখানে থাক, আমি আসছি বন্ধন। মদন, মলিনা, মদন কোথায় গেলে তোমরা? জামাইবাবু, মদন, এত চিৎকার করছো কেন? মদন, আমার রাখিবা স্কুলে বলছে ওরা কি গুলিগোলা চলছে। হ্যাঁ, জামাইবাবু, আমি তো টিভিতে সেটাই দেখছিলাম। কি বললে? জামাইবাবু, 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 কি হলো? দিদি, দিদি, জামাইবাবু কেমন করছে রে? জামাইবাবু, জামাইবাবু চোখ খোলো। দিদি, ফ্যামিলি কে কোথায় আছে? শিগগিরই এদিকে। জামাইবাবু কেমন করছে? জামাইবাবু কথা বলো, কথা বলো জামাইবাবু। একটা কথা কান খুলে শুনে রাখ দুজনে, যদি আমার বরের কিছু হয়, যদি আমার সিঁথি সিঁদুর মোছে না, তাহলে তোদের দুটোকে আমি ছেড়ে দেবো না বলে দিলাম। তোরা আমায় চিনিস না, ওই কথায় বলে না মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তোদের জেঠু তো রাখি বন্ধন করে করে গেল। জেঠিমা বিশ্বাস করো, আমরা কি করব? বোনের স্কুলের অনুষ্ঠানে যদি গুন্ডারা এসে গুলিগালা চালায়, বন্ধু একটু হলে মরতে বসেছিল। মরতা তা আমি কি করবো? দিদি, দিদি তুই মাথা ঠান্ডা কর। মাথা ঠান্ডা কি করবো? হ্যাঁ, মাথা ঠান্ডা করে আছে কিছু? তো জামাইবাবু হাসপাতালে, এক গাদা টাকা বেরিয়ে যাচ্ছে, এদিকে ভিমলির বিয়ে সামনে, তোদের উপর বিস্ফোরণ হয়ে গেল তো জামাইবাবু শরীর খারাপটা। বিশ্বাস কর মদনা, বিশ্বাস কর, অনেকগুলো গুলি এসে লাগতো এই দুটোর গায়ে, আমি বেঁচে যেতাম, ভালো হতো। আমি পারছি না আর। আর কত অভিশাপ দেবে জেঠিমা? এই চুপ! অভিশাপ দিচ্ছে কোথায়? তাছাড়া কি, তোমার যেরম বর হয় আমাদের সেরম জেঠু হয়। আমাদের তো কষ্ট লাগে, কান্না পায়। জেঠুরা তো আমাদের পরিবারের কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না আমাদের। বাসবে কেন? হ্যাঁ, কি জন্য বাসবে? কি আছে কি তোদের মধ্যে? বোন, এসব কথা আর বলিস না এসব কথা। আর জেঠিমা তুমি একদম চিন্তা করো না, একদম না। জেঠু ঠিক সুস্থ হয়ে আসবে, আর বিয়েটাও সুষ্ঠুভাবেই হবে। তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে রাখ বন্ধন, ওই ভেবলির বিয়েতে কিন্তু আমার গয়নাগুলো চাই, এই আমি বলে রাখলাম। এর মধ্যেও তোমার গয়নার চিন্তা? জেঠু হাসপাতালে, তার শরীর ভালো নেই, আর তার মধ্যে তুমি গয়নার কথা ভাবছো? হ্যাঁ ভাবছি, তার কারণ ওই গয়নাগুলো আমার চাই। একবার যখন আমার গয়নাগুলোর ওপর চোখ পড়েছে, ওই গয়না আমি ঠিক উসুল করে নেব, ভাবিস না। দাদা, জেঠু ঠিক হয়ে যাবে তো? ভাবিস না বোন, একদম ভাবিস না। জেঠু ঠিক সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসবে, দেখিস ঠিক ফিরে আসবে, তুই একদম ভাবিস না। ভগবান, আমার জেঠু যেন ঠিক হয়ে যায়। আমি জানি আমাদের বাবা মা তাদের দেশে আছে, সেখানে সব তারা হয়ে আছে। আমি জানি জেঠু একদিন ওখানে যাবে, কিন্তু এখন পাঠিও না।
জেঠু যদি তারা হয়ে যায় তাহলে আমরা কি নিয়ে থাকবো বলো তো? এই আমি তো জেঠিমা নই রে, কিংবা তার দিদি বা তার আত্মীয় স্বজন নই আমি। সে তো পরের বাড়ির বউ, তার কি এসে যায়? তোরা খেলি কি খেলি না তা নিয়ে তার কোনো চিন্তা ভাবনা আছে? মিথ্যা বলি আগে মিথ্যা বলি খেয়েছিস না? আমাদের জেঠু খুব ভালো, আমাদের খুব ভালোবাসে। জেঠুকে তাড়া করে দিও না ভগবান, জেঠুকে তাড়াতাড়ি দেখে নিয়ে যেও না। আমি তো খুব ছোট, আমি তো খুব বাচ্চা মেয়ে, বলো। আমার থেকে যদি তুমি সবাইকে নিয়ে গিয়ে তাদের দেশে বসিয়ে দাও তাহলে আমি কি করব? তার থেকে বরং তুমি আমাকে তাদের দেশে পাঠিয়ে দাও। চুপ! কি বলছিস তুই? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, কখনো এরকম কথা বলবি না, কখনো না। তাহলে বললাম ভগবানকে আমার জেঠুকে ফিরিয়ে দিতে। দেবে মা, ঠিক ফিরিয়ে দেবে জেঠুকে, তুই একদম চিন্তা করিস না। নিশ্চয়ই এই দুটোর কাজ। বন্ধন, রাখি, এই বন্ধন। দে। চল। হ্যাঁ বলো জেঠিমা। এই, ওখানে আমি আম রেখেছিলাম, কোথায় গেল? আম? হ্যাঁ, ওখানে আমটা রেখেছিলাম, গেল কোথায়? আম? আমি তো জানি না। এই, তুই খেয়েছিস না? তোর খুব নোলা আমের, হয় তুই নয় দুজনের একজন খেয়েছিস। ও তো সবসময় আমগুলোর নাম বলে না, ল্যাংড়া, ফজলি, হিমসাগর, এগুলো খেতেও খুব ভালোবাসে। তাই ভাবলাম আম দিয়ে একটু দই চিড়ে মেখে দেবো ছেলে মেয়েকে, তারপর তো জেঠুকে দেখতে যাবো। তাহলে অমনি আমগুলো চুরি করে খেয়ে নিয়েছিস? জেঠিমা, আমি আম খাইনি। তাহলে আমটা কে খেলো? কোথায় গেল আম? আমি না আমটা খাচ্ছি, আটি চুষছি। তুই আম খেয়ে আটিতে চুষছিস? তোকে কে বলেছে আমটা হাত দিতে? আমি তোকে পরে দিতাম তো, নাকি এত নোনা কিসের তোর? না, আমি বুঝতে পারিনি, দেখলাম আমটা পড়ে আছে। আর আমার না আম খেতে খুব ভালো লাগে, আমি ভীষণ ভালোবাসি আম খেতে, তাই একটু খেয়ে নিলাম। এমা পেপলি দিদি, তোমার কেমন লাগছে? সারা মুখে আমটা লাগিয়েছো, তুমি কি হ্যাংলা গো? এই যে জেঠিমা, তুমি এবার কম বকলে কেন? আমি হলে তো দুগা দিতে, দুটো কিল দিতে। এবেলা বেলি দিদিকে কিছু বললে না কেন? বললাম না, কারণ ওর বিয়ে সামনে। তাহলে যদি এখন আমি বিয়ে করি আমায় বকবে না তো? এই চুপ কর তো, সবসময় খালি বিয়ে বিয়ে বিয়ে। রাখি বন্ধন, রাখি বন্ধন।